হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম আমাদের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে এফিজি। এফিজি শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তির পুত্তলিকা, প্রতিমূর্তি, যেটা ঘৃণার প্রতীক রূপে আসলে দাহ করা হয়। সো আমরা মিনিংটা যদি দেখি তাহলে হবে রাফলি মেড মডেল অফ এ পারসন দ্যাট ইজ মেড ইন অর্ডার টু ড্যামেজড অর ডিস্ট্রয়েড অ্যাজ এ প্রোটেস্ট। অর্থাৎ প্রতিবাদের স্বরূপ হিসেবে যে মূর্তিটাকে আসলে দাহ করা হয় সেটা হচ্ছে এফিজি। সো একটা সেন্টেন্সে যদি আমরা ইউজ করি তাহলে হবে কংগ্রেস ওয়ার্কার বার্ন এফিজি অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন অ্যামেথি। অর্থাৎ অ্যামেথিতে নরেন্দ্র মোদীর যে পুত্তলিকা কংগ্রেস ওয়ার্কাররা সেটা দাহ করেছে। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী যে এফিজি সেটা দাহ করা হচ্ছে। সো এফিজি শব্দের কিছু সিনোনিমস আমরা যদি দেখি তাহলে হবে ডামি, স্ট্যাচু, ফিগারাইন অ্যান্ড কার্ভিং। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে এক্সপান্স। এক্সপান্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আসলে নিশ্চিহ্ন করা, লোপ করা, বাতিল করা, মুছে ফেলা। সো এক্সপান্স শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। সো আমরা মিনিংটা যদি দেখি তাহলে হবে অবলিটারেট অর রিমুভ কমপ্লিটলি সামথিং আনওয়ান্টেড অর আনপ্লেজেন্ট। অর্থাৎ যেটা মুছে ফেলা হয়, যেটা আমার আসলে দরকার নাই, সেটা আসলে মুছে ফেলা হয় এক্সপান্সের মাধ্যমে। সো পিকচারে দেখতে পাচ্ছেন সমাজ থেকে ক্রাইম মুছে ফেলা, সেটা হচ্ছে এক্সপান্স করা। সো বোঝানোর সাথে পেন্সিল দিয়ে আসলে যে লেখাগুলো মুছা যায় তেমনি ক্রাইমও মুছা যায় সমাজ থেকে সৎ বুদ্ধির মাধ্যমে, এটা আসলে বোঝানো হচ্ছে। সো একটা সেন্টেন্সে ইউজ করতে পারি আই উড লাইক টু এক্সপান্স অল টাইপস অফ ক্রাইম ফ্রম দ্য সোসাইটি। অর্থাৎ আমি সমাজ থেকে সমস্ত ধরনের সন্ত্রাস দূর করতে চাই। সো এক্সপান্সের যদি কিছু সিনোনিমস দেখি তাহলে হবে ইরেজ, ইফেস, ইরাডিকেট অ্যান্ড রিমুভ। সো এক্সপান্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে কার্টিয়াস। কার্টিয়াস শব্দের অর্থ হচ্ছে নম্র, ভদ্র ইত্যাদি। সো মিনিংটা হবে পলাইট, রেসপেক্টফুল অর কনসিডারেট ইন ম্যানার। সো পিকচারে দেখতে পাচ্ছেন একজন ছোট্ট বাচ্চা একজন ভদ্র মানুষকে দেখে আসলে উঠে দাঁড়াচ্ছে চেয়ার থেকে। সো এটা একটা কার্টিয়াস একটা ম্যানার। সো আমরা বলতে পারি সুমন ওয়াজ কার্টিয়াস অ্যান্ড অবলাইজ টু অল। অর্থাৎ সুমন সকলের প্রতি নম্র এবং ভদ্র। সো আমরা কার্টিয়াসে যদি কিছু সিনোনিমস দেখি তাহলে হবে গ্রেসিয়াস, সিভিল, পোলাইট অ্যান্ড ওয়েল ম্যানার্ড। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অল্টারকেশন। অল্টারকেশন শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ, মারামারি। অর্থাৎ যেটা হচ্ছে অল্টারকেশন অর্থাৎ কোয়েল। সো আমরা মিনিংটা দেখি এ নয়েজি আর্গুমেন্ট অর ডিসএগ্রিমেন্ট স্পেশাল ইন পাবলিক। অর্থাৎ জনসম্মুখে যেটা আসলে যেই ঝগড়াঝাটি করা সেটা হচ্ছে অল্টারকেশন। সো দেখতে পাচ্ছেন পিকচারে যে কাভানি রামসির প্রতি একটা তেড়ে যাচ্ছে, সেটা একটা অল্টারকেশন, খেলার ভিতরে এটা হয়েই থাকে। সো একটা সেন্টেন্সে যদি অল্টারকেশন শব্দটা ইউজ করি তাহলে হবে আই হ্যাভ নো ইস্যু উইথ এডিসন কাভানি ডেসপাইট অল্টারকেশন সেড বাই অ্যারন র্যামসি আফটার দ্য ম্যাচ। অর্থাৎ ম্যাচের পরে অ্যারন র্যামসি বলছে যে কাভানির সাথে আমার ম্যাচে ঝগড়া ছাড়া কিছুই হয়নি। সো অল্টারকেশন শব্দটা যদি আমরা সেন্টেন্সে ইউজ করি তাহলে হবে কোয়ারেল, স্ক্যাবল, আর্গুমেন্ট অ্যান্ড ফাইট। সো অল্টারকেশন শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ বা কথা কাটাকাটি। সো আমাদের লাস্ট যে শব্দটা সেটা হচ্ছে ডিরাইড। ডিরাইড শব্দের অর্থ হচ্ছে আসলে কাউকে উপহাস করা, ঠাট্টা করা, ক্রিটিসাইজ করা। সো আমরা মিনিংটা যদি দেখি তাহলে হবে টু ক্রিটিসাইজ সামওয়ান অর সামথিং by suggesting that they're stupid, unimportant or useless. সো দেখতে পাচ্ছেন যে দুইটা পিকচারে একটা মেয়েকে উপহাস করছে অর্থাৎ ড্রাইড করছে। আর পাশের একটা পিকচার আমি দেখতে পাচ্ছি একজন লোক আরেকজনের দিকে আঙ্গুল তুলে ডিরাইড করার চেষ্টা করছে। সো এটা হচ্ছে ডিরাইড শব্দ, তো উপহাস করা। সো একটা সেন্টেন্সে যদি আমরা ডিরাইড শব্দটি দেখি তাহলে হবে দি মুভি ক্রিটিক টুক এভরি অপরচুনিটি টু ড্রাইড দ্য এলিস্ট অ্যাক্টর ফর মেকিং দ্য অফল ফিল্ম। সো ডিরাইডের কিছু সিনোনিমস হতে পারে রেডিকিউল, মক, স্কফ, জাইব অ্যান্ড ইনসাল্ট। সো ডিরাইড শব্দের অর্থ হচ্ছে উপহাস বা হাসি ঠাট্টা করা। সো আশা করি আমাদের এই ভিডিওগুলো একটু হলেও আপনাদের উপকারে আসবে। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।